আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন এখানে কিন্তু অনেকগুলা রসুন আমি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একবারে এরকম করে আমি কেটেছি ছোট ছোট করে। এখন এখানে যদি এইগুলা এভাবেই যদি ফ্রিজে রেখে দেন তাহলে কয়েকদিন পর রসুনগুলো একটা কালচা ভাব হয়ে যায়, মানে একটু খয়েরি খয়েরি লাল লাল দেখা যায়, তখন ভালো লাগে না। আমি একটা ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা রাখেন দেখা যাবে যে রসুন 5 থেকে 6 মাস বা এর থেকে আরও বেশি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কোনো রকম কালার চেঞ্জ হবে না। রসুন এখন যেমন কালার আছে সেমন কালারই থাকবে। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলে পুরো ভিডিওর সাথে থাকলে আমি যে টিপসটা দেবো সেটা কিন্তু খুব সহজেই আপনারা দেখে নিতে পারেন। আমি রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন একটা বক্সে আমি রেখে দেবো, কারণ আমার এতগুলো রসুন তো আমি একবারে ব্লেন্ড করব না। আমি এখান থেকে অল্প কিছু রসুন ব্লেন্ডার করব আর বাকিগুলো আমি রেখে দেব। এখন আমি এই রসুনগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর লবণ একবারে আমি অল্পই দিয়েছি। এই চামচে কিন্তু 1 চামচ, আপনারা 4 চামচে দিলে 2 চামচের মতন লাগবে। এই চামচটা একটু বড়, তাই 1 চামচ আমি এখানে রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে এই লবণগুলো রসুনের সাথে ভালো করে মিক্সড করে নেবেন, তাহলে পুরা লবণের সাথে রসুনগুলো মিক্সড হয়ে যাবে আর অনেক দিন আপনারা রাখতে পারবেন। রসুনের কালারটা ঠিক থাকবে। এখন যেরকম কালার আছে 5 থেকে 6 মাস বা এর থেকে একটু বেশিও থাকতে পারে, কালারটা ঠিক থাকবে। আপনারা যখন খুশি যতটুকু পরিমাণ আপনারা নিয়ে ব্লেন্ড করে ফেলতে পারবেন বা পাটায়ও বেটে ফেলতে পারেন। দেখা যায় যে আমরা কিন্তু লবণ দিয়ে যখন ভর্তা করি একবারে কিন্তু অনেক তাড়াতাড়ি মিহিন হয়ে যায় পাটার মধ্যে যখন বাটি। আপনারা চাইলে কিন্তু লবণটা দিয়ে কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন সাথে সাথে, তখন দেখবেন কি রসুনটা অনেক তাড়াতাড়ি বাটাও যায়। অবশ্য আমি এটা বাটবো না, আমার যখন যতটুকু প্রয়োজন হবে আমি অতটুক নিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দেব। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আপনারা অনেক দিন রাখতে পারবেন, আর নর্মাল ফ্রিজে কিন্তু বেশি একটা দিন থাকবে না। তো আজকে এই পর্যন্তই ছিল আমার এই সংরক্ষণের ছোট্ট পদ্ধতি বা টিপসও বলতে পারেন। আজকে অনেক কিছু রান্না করব, তো আজকে কি কি রান্না করব সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি হাঁস নিয়েছি। হাঁসগুলা বেছে একবারে সুন্দর করে ভালো করে একবারে ধুয়ে নিয়েছি। এখানে 2টা হাঁস আছে, তো সবগুলোই নেই আমি এখানে আমি অর্ধেকটারও কম হাঁস নিয়েছি। আমি এই হাঁস হচ্ছে আজকে ভুনা করব, আর ভালো করে পুড়িয়ে নিয়েছি। হাঁসটা ভুনা করব একবারে পেঁয়াজ বেশি দিয়ে ঝাল ঝাল করে। সাথে হচ্ছে আমি এখানে খিচুড়ি রান্না করব। খিচুড়িতে আমি 3 রকমের ডাল নিয়েছি, 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এটা হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি আজকে। 3 পদের ডাল আছে এখানে, খেসারি ডাল, মুসুরির ডাল আর মুগের ডাল। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলা, কারণ হাঁসে হচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজ দেওয়া লাগে, সাথে একটু টমেটো দেবো, সেজন্য অনেক আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর খিচুড়িতে একটু আলু দেব, তো কাঁচামরিচ টাচামরিচ সব কিছুই কাটা শেষ। আর সাথে হচ্ছে ডিম ভুনা করব। তো এখানে হচ্ছে হাঁসের ডিমগুলো আমি একবারে ভালো করে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর সাদা চকচকা ডিম হয়ে গেছে। তো এখান থেকে আমি 6টা হাঁসের ডিম ভুনা করব। ডিম এখনও সিদ্ধ দিইনি, তো সিদ্ধ দিয়ে নেব। আজকে আমার এই ছিল দুপুরের রান্না। যা যা কাজ করব অবশ্যই সব কিছু শেয়ার করব আমি আপনাদের সাথে। তো আমার এই ভিডিও আপনারা অবশ্যই সবাই দেখতে থাকুন। এখন আমি কি কি কাজ করব